4 কেজি মাংসের টুকরা উদ্ধার, একই বললেন এমপি আনারের কন্যা। চলুন আমরা এ সম্পর্কে বিস্তারিত বিষয়টি জেনে নেই। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় মরদেহের খণ্ডিত অংশের খোঁজে কলকাতার বিভিন্ন জায়গায় চলছে শ্বাসরুদ্ধকর অভিযান। প্রায় ক্লুলেস এই হত্যাকাণ্ডের 15 দিন পর মঙ্গলবার অর্থাৎ 28শে মে নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের সেফটি ট্যাঙ্ক থেকে মাংসের দলা উদ্ধার করা হয়েছে। তবে এটি এমপি আনারের মরদেহের খণ্ডিত অংশ কিনা তা নিশ্চিত করতে আনারের মেয়ে মুনতারিন ফেরদৌসকে কলকাতায় নেওয়া হচ্ছে। মঙ্গলবার 28শে মে রাতে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা শাখার প্রধান হারুনুর রশিদ এ তথ্য জানিয়েছেন। এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন বলেছেন, ফ্ল্যাটের সেফটি ট্যাঙ্ক থেকে মাংসের দলা উদ্ধার করা হয়েছে বলে জানতে পেরেছি, কিন্তু খণ্ডিত অংশগুলো বাবার কিনা সেটা নিশ্চিত করতে পুলিশ আমাকে ডেকেছে। এজন্য ডিএনএ টেস্টের স্যাম্পল দিতে হবে কলকাতায়। তিনি বলেন, আমার ভারতীয় ভিসা হয়েছে, যদি কলকাতা পুলিশ ডাকে তবে ডিএনএ টেস্টের স্যাম্পল দিতে সেখানে যাব। আমার বাবা হত্যার বিচার চাই। আসামি যারা রয়েছে তাদের কঠিন শাস্তির আওতায় এনে বিচার করা হোক। আমার বাবা জনপ্রিয় মানুষ ছিলেন বলেই প্রধানমন্ত্রী তাকে 5 বার মনোনয়ন দিয়েছেন। বাবার হত্যার বিচার চেয়ে বিষয়টি অন্যদিকে ধাবিত করা হচ্ছে, এমনটি জানিয়েছেন আনার কন্যা। মঙ্গলবার 28শে মে রাতে মহানগর পুলিশের গোয়েন্দা শাখার প্রধান হারুনুর রশিদ এ তথ্য জানিয়েছেন। এমপি আজিমের পরিবারের কাউকে কলকাতায় নিয়ে আসার জন্য দ্রুত সময়ে লাশ শনাক্ত করার জন্য এ ধরনের কাজ করছে তারা। তার মেয়ে ডরিনকে ইতিমধ্যে বিষয়টি জানানো হয়েছে। 2-1 দিনের মধ্যে ডরিন এবং এমপির ভাই কলকাতায় আসছে। মোহাম্মদ হারুনুর রশিদ বলেছেন, আমরা বাংলাদেশ থেকে আসার পরেই ফ্ল্যাটটি পরিদর্শন করছি। এরপর আমরা সিআইডিকে রিকোয়েস্ট করি সেখানকার সুয়ারেজ লাইন দেখার দরকার রয়েছে। সিআইডি খুব আন্তরিকতার সঙ্গে কাজ করছে। বাংলাদেশে গ্রেফতার হওয়া ঘাতকদের কাছ থেকে পাওয়া তথ্য দিয়ে আমরা সিআইডিকে সহযোগিতা করছি। হারুনুর রশিদ বলেছেন, সেফটি ট্যাঙ্ক থেকে বেশ কিছু মাংসের টুকরা উদ্ধার করা হয়েছে। এই মাংসগুলো ফরেনসিকের জন্য রাখা হয়েছে। পাশাপাশি ডিএনএ টেস্টও করা হবে, তারপর বলা যাবে এগুলো সংসদ সদস্যের কিনা। তিনি আরও বলেছেন, আমরা বুধবার অর্থাৎ 29শে মে সকালে কলকাতা সিআইডি কার্যালয়ে গিয়েছি। মরদেহ খণ্ডিত অংশগুলো বিষয়ে অফিসিয়ালভাবে আমরা তথ্য সংগ্রহ করেছি। সেটা যে সংসদ সদস্য আনারের তা ডিএনএ পরীক্ষা ছাড়া এখন বলা সম্ভব নয়।